এখানে আছে MZ এর দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার। তো আমার রাইট সাইডে রয়েছে MZ M61 যেটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার, আর আমার লেফট সাইডে রয়েছে MZ M25VP আর এটাও 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই দুটি স্পিকারের কমপ্লিট কম্প্যারিজন সঙ্গে সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, আর চিপেস্ট ব্লুটুথ স্পিকারের মধ্যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকার আপনারা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন আন্ডার 800-এ। এবারে দেখে নেবো এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। তো MZ M61 এই স্পিকারটির একদম ফ্রন্টেই থাকবে MZ এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার, বাট কোনো প্যাসিভ রেডিয়েটরের অপশন স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে থাকবে একটি মোবাইল হোল্ডার, যেখানে স্পিকারটির একদম টপে মোবাইলকে হোল্ড করিয়ে স্পিকারটির সাথে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস, থাকবে এম বাটন বা মোড বাটন, যেটার মাধ্যমে স্পিকারটির কানেক্টিভিটি মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করা যেতে পারে। থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, থাকবে মিউজিক প্লে পাস বাটন, আর সবশেষে থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। একদম ব্যাক সাইডে যদি আসতে চাই তো এখানে থাকবে সমস্ত অপশন পোর্টসগুলি। থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, থাকবে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, আর থাকবে পাওয়ার অন অফ বাটন। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে MZ M61 এই স্পিকারটিতে। অন্যদিকে MZ M25VP এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো এই স্পিকারটিরও একদম ফ্রন্টে থাকবে MZ এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া একদম টপে থাকবে একটি মোবাইল হোল্ডার, যেখানে মোবাইলকে হোল্ড করিয়ে স্পিকারটির সাথে কানেক্ট করে ইউজ করা যেতে পারে। এছাড়া একদম টপে থাকবে ডুয়াল প্যাসিভ রেডিয়েটর, যেখানে থাকবে RGB LED লাইটের সেটআপ, আর এই দুটি প্যাসিভ রেডিয়েটরের টপে থাকবে MZ এর ব্র্যান্ডিং। টোটাল 4 ফাংশনাল বাটনস কিন্তু আপনারা এই স্পিকারটিতেও অ্যাভেলেবেল পাবেন, যেখানে থাকবে মিউজিক প্লে পাস বাটন, সঙ্গে থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, আর থাকবে RGB LED লাইট সেটিংস বাটন। অর্থাৎ এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা RGB LED লাইটটিকে অফ অন অ্যান্ড কাস্টমাইজ করতে পারছেন। একদম ব্যাক সাইডে যদি আসি তো এখানে থাকবে সমস্ত অপশন পোর্টসগুলি। থাকবে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, থাকবে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর থাকবে পাওয়ার অন অফ বাটন। বাট MZ M25VP-তে কিন্তু কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনগুলি অ্যাভেলেবেল থাকবে MZ M25VP এই স্পিকারটিতে। MZ M61 এই স্পিকারটিতে কিন্তু কোনো RGB রিলেটেড সেটআপ আপনারা অ্যাভেলেবেল পাবেন না, বাট কোনো প্যাসিভ রেডিয়েটর অপশন কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। বাট MZ M25VP-তে কিন্তু এই সমস্ত অপশনসগুলি আপনারা বা এই সমস্ত ফিচার্সগুলি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো কমপ্লিট দুটি স্পিকার থাকবে হার্ড ABS প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে দুটি স্পিকারের কোনোটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট দুটি স্পিকার থাকবে একদম একটা হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো এই দুটি স্পিকার আমার হাতে আছে, বেশ কম্প্যাক্ট ফিলস কিন্তু আমি পাচ্ছি এই দুটি স্পিকার থেকে। তো ডেফিনেটলি দুটি স্পিকারের যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে অ্যামেজিং। অন্যদিকে ডিজাইনের দিক থেকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন থাকবে এই দুটি স্পিকারে। তো MZ M61 এই স্পিকারটি থাকবে একটা স্কোয়ার শেপ ডিজাইনের সঙ্গে, যেখানে MZ M25VP থাকছে একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে। অন্যদিকে পোর্টেবিলিটির কথা যদি বলি তো এই দুটি স্পিকারকে যদি আমি পোর্টেবিলিটির দিক থেকে কম্পারিজন করি তো আপনারা অলরেডি বুঝতে পারবেন দুটি স্পিকারের যে লেন্থ সেটা কিন্তু থাকবে প্রায় সিমিলারের সঙ্গে। তো পোর্টেবল স্পিকার বলা যেতে পারে এই দুটি স্পিকারকে। তো ওয়েটের কথা যদি বলা যায় তো এই দুটি স্পিকার থাকবে অ্যারাউন্ড 500 গ্রামসের মধ্যে। তো স্পিকার হিসেবে কিন্তু থাকবে এই দুটি স্পিকার ডেফিনেটলি লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে একটা পোর্টেবল ডিজাইন। দুটি স্পিকারের যে প্রাইস রেঞ্জ আন্ডার 800, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে এই দুটি স্পিকারে। এবারে দেখে নেবো এই দুটি স্পিকারে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো MZ M61 এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড, ইউএসবি, অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও স্পিকারটিতে থাকবে FM, অর্থাৎ FM এর সুবিধার স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, আর থাকবে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 2400 mAh ব্যাটারি, অর্থাৎ 2400 মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 7 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ
7 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% ভলিউম ইউজ করেন তবে কিন্তু 7 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর কোনো RGB রিলেটেড সেট আপ না থাকার জন্য স্পিকারটির যে ব্যাটারি ক্যাপাসিটি সেটাও কিন্তু অনেকটা বেটার আপনারা পাবেন এই স্পিকারটিতে। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে কিন্তু আপনারা স্পিকারটিকে ইউজ করতে পারছেন। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 799 রুপিজে। আন্ডার 800-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। অন্যদিকে M25VP এই স্পিকারের যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ এটিও একটা 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.0 আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টেপ কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু 25VP-তে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, বাট কোনো TWS এর কানেক্টিভিটি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 2400 mAh ব্যাটারি, অর্থাৎ 2400 মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতেও আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো MZ M61 আর MZ M25VP দুটি স্পিকারে কিন্তু সেম ব্যাটারি ক্যাপাসিটি আপনারা অ্যাভেলেবেল পাবেন। স্পিকারটির যে চার্জিং টাইম সেটা থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 6 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড RGB রিলেটেডগুলো অফ করে ইউজ করেন তবে কিন্তু 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আর শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 749 রুপিসে। আন্ডার 800-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে MZ M61 আর MZ M25VP এই দুটি স্পিকারে। আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে দুটি স্পিকারের যে সমস্ত স্পেসিফিকেশন ফিচার্স আছে সেগুলো ডেফিনেটলি অনেকটাই আপগ্রেডের সঙ্গে, বাট RGB রিলেটেড সেট আপ থাকার জন্য MZ M25VP কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুক সেটা দেয়। বাট স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু MZ M61 এই স্পিকারটিতে থাকবে হিউজ স্পেসিফিকেশন, শুধুমাত্র RGB রিলেটেড সেট আপ এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। সো এরপরে আমি দুটো স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো MZ61 নাকি MZ M25VP এই দুটো স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা ততক্ষণ ভিডিওটি একটি লাইক আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই দুটি স্পিকারের আনবক্সিং এর রিভিউ ভিডিও যদি এখনো না দেখে থাকেন তো এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে এই দুটি স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং এর রিভিউ ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আর এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, তো MZ M61 আর MZ M25VP আর এই দুটি স্পিকারই থাকবে 10 ওয়াট ব্লুটুথ স্পিকারের সঙ্গে। MZ M61 এই স্পিকারটি যদি আপনারা ইনরুম ইউজ করেন স্পিকারটিতে থাকবে হাই-ফাই বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে অনেকটাই লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার, সঙ্গে অনেকটাই লাউডার। ইভেন কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং যদি স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে ডেফিনেটলি একটা বেটার ব্যাস কিন্তু থাকবে এই স্পিকারটিতে। তো 10 ওয়াটের স্পিকার হিসাবে কিন্তু অ্যামেজিং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে MZ M61 এই স্পিকারটিতে। অন্যদিকে MZ M25VP এই স্পিকারটি কিন্তু থাকবে
10 ওয়াট ব্লুটুথ স্পিকারের সঙ্গে। এই স্পিকারটি যদি আপনারা ইনরুম ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই-ফাই বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউডার এবং সঙ্গে ক্লিয়ার। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 10 ওয়াটের স্পিকার হিসাবে M25VP এই স্পিকারটিতে কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। সো দুটি স্পিকারের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে 10 ওয়াটের স্পিকার হিসাবে। আর ডিজাইনের কথা যদি বলি তো ডিজাইনের দিক থেকে কিন্তু আমার কাছে M25VP স্পিকারটি অনেকটা অ্যাট্রাকটিভ বলে মনে হয়েছে, কারণ এই স্পিকারটিতে থাকবে কাস্টমাইজেবল RGB LED লাইটের সেট আপ। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 আর আপনাদের যদি MZ ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করার জন্য, কারণ দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সমস্ত স্পেসিফিকেশন আর ফিচার্স দুটি স্পিকারে থাকছে আন্ডার 800-এর মধ্যে ডেফিনেটলি অ্যামেজিং। সো আপনারা কিন্তু এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করে নিতে পারেন। চিপেস্ট ব্লুটুথ স্পিকারের মধ্যে থাকবে ডেফিনেটলি বেটার। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দুটি স্পিকারের মধ্যে আপনার কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে।